কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। বর্তমান সময়ে ছেলেদের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা মেয়ে যে দিদি বা বোন আজকে আমাকে দেখছো, তারা প্রত্যেকে পরিবারের পাশে দাঁড়াবার জন্য ছোটবেলার থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে যায়। সেটা গভর্নমেন্ট সার্ভিস হোক, প্রাইভেট সার্ভিস হোক, যাই হোক না কেন, আজকালকার দিনে শুধুমাত্র ছেলেকেই ইনকাম করতে হবে এই ব্যাপারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। পুরোটা হয়নি, আশা করি কোনো একদিন হয়ে যাবে, বাট অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা আমার সেই সমস্ত দিদি বা বোনেদের জন্য যারা দিন রাত চেষ্টা করে যাচ্ছ তোমার দিক থেকে সম্পূর্ণটা দিয়ে তোমার বাড়ির পাশে দাঁড়াবার, তোমার প্রিয়জনের মুখে হাসি জোগাবার, গর্বের কারণ হবার। এবং আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কিছু চাকরির কথা বলবো যেই চাকরিগুলো তুমি মাধ্যমিক পাস যোগ্যতার থেকে আবেদন শুরু করতে পারবে এবং তোমার বেতন নিয়ার অ্যাবাউট ৮০ থেকে ৮৫,০০০ ইন হ্যান্ড জয়েনিং এর সাথে পেতে পারবে। তো ভাই সকল, প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি এসএসসি অ্যান্ড ব্যাংক ইউটিউব চ্যানেল, যেখানে যে কোনো কেন্দ্রীয় সরকারি চাকরির সমস্ত রকম তথ্য সব থেকে সুন্দরভাবে দেয়া হয়। তো চলো বন্ধুগণ, আমরা শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। দেখো ভাই, আজকে তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হও, তাহলে চাকরি করার সময় কিছু জিনিস আমাদের মাথায় থাকে বা কিছু জিনিস আমরা প্রথমে ভাবি। বিশেষ করে যারা আমার মতো বাড়ির থেকে চাকরি করতে যাওয়া পছন্দ করো, বাড়িতে ফিরে আসতে পছন্দ করো, তাদের কথা বলছি। ফার্স্ট অফ অল, যদি হোম পোস্টিং হয় তাদের জন্য খুব ভালো হবে, রাইট? পরিবারকে সময় দিতে পারবে। একজন ফিমেলের অনেক রকম দায়বদ্ধতা থাকে, তো সেইখানে সবথেকে ভালো হবে। যে চাকরিগুলো এনেছি তাতে যদি লেফট ট্রান্সফার হয়, অর্থাৎ আজকে তুমি বাড়ির কাছে আছো, কালকে অন্য কোথাও চলে গেলে, তাহলে বেটার। যদি সেটা ডেস্ক জব হয়, খুব বেশি ফিল্ড ওয়ার্ক যদি না হয়, যদিও ফিল্ড ওয়ার্কে এখন মেয়ে ক্যান্ডিডেটরা ফাটিয়ে দিচ্ছে, তবুও যদি খুব বেশি ফিল্ড ওয়ার্ক না হয় তাহলে বেটার। ভালো ওয়ার্কিং আওয়ার্স, খুব বেশি হেকটিক যদি চাকরিটা না হয়, যদি একটা ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার হয় তাহলে ভালো, এবং একটা ভালো স্যালারি। এই 5টা পয়েন্ট যদি সাইমালটেনিয়াসলি কোনো চাকরিতে স্যাটিসফাই করে, সেটা কিন্তু কি ছেলে কি মেয়েদের পক্ষে একটা সেরা চাকরি হবে। এবং আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমার বোন বা দিদিদের জন্য নয়, আমার যে ভাইরা আছো তারাও কিন্তু এই চাকরিগুলোতে আবেদন করতে পারবে, কয়েকটা ছাড়া। তো তোমরাও এই ভিডিওটা দেখতে পারো। দেখো ভাই সকল, একদম প্রথমে আমি যে চাকরিটার কথা বলবো সেটা হচ্ছে ব্যাংকিং ক্লার্ক। দেখো ভাই, এই চাকরিটায় কি কি চাকরি আছে, কেন এটা ভালো, সমস্ত কিছু আমি বলবো, কিন্তু কোনো চিন্তা করো না। দেখো, আমাদের যে কোনো ব্যাংকিং চাকরির যোগ্যতা লাগে হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যদি পাতি গ্র্যাজুয়েশন পাস হও, কোনো দরকার নেই মার্কসের ক্রাইটেরিয়ার যে 50% পেতে হবে, 60% পেতে হবে, কিচ্ছু নেই। কোনো দরকার নেই তোমাকে রেগুলার থেকেই করতে হবে। তুমি যদি ডিস্টেন্স থেকেও পাস হও, নর্মালি তুমি যদি একজন গ্র্যাজুয়েট কোনো স্টুডেন্ট হও, তাহলেই তুমি কিন্তু ব্যাংকিং এক্সাম দিতে পারবে। ক্লার্কের বয়স সীমা থাকে হচ্ছে 18 থেকে 28। এসসি এসটি যা ভাই বোনরা আছো তাদের জন্য +5 ইয়ার্স থাকে আপার এজ লিমিটে, ওবিসি ভাই বোনদের জন্য +3 ইয়ার্স থাকে। এবং কেন আমি ব্যাংক ক্লার্কটাকে বেছে নিয়েছি, পিওটাকে নয়, তার কারণ আমি বলছি। দেখো, এই ব্যাংকিং ক্লার্কে মেনলি আমাদের 3খানা এক্সাম হয়: আইবিপিএস ক্লার্ক, এসবিআই ক্লার্ক, আইবিপিএস আরআরবি অর্থাৎ গ্রামীণ ব্যাংকের ক্লার্ক। আইবিপিএস ক্লার্কের নোটিশ আউট প্রত্যেক বছর ফিক্সড টাইমে হবে জুলাই আগস্ট মাসে, এক্সাম সেপ্টেম্বর অক্টোবর মাসে। ইন হ্যান্ড স্যালারি 42 থেকে 46,000 টাকা টিআর এক্স ওয়াই জেড সিটির বেসিসে। টিআরএক্স মানে হচ্ছে মেট্রো সিটি, টিআরওয়াই মানে হচ্ছে একটু মফস্বল বা সেমি আরবান এরিয়া, টিআরজেড সিটি মানে হচ্ছে আরও একটু ভেতরের দিকে, একটু রুরাল টাইপের এরিয়ায়। তো এই 3টে সিটির রেসপেক্টে তোমার স্যালারি মোটামুটি 42 থেকে 46,000 হয়। টিআরজেড এর কিছু কিছু জায়গায় এই স্যালারিটা 39,000-এ নেমে যায়, কিন্তু অন অ্যান অ্যাভারেজ 40,000 প্লাস তোমার স্যালারি কিন্তু চলে আসে। নেক্সট আসছে এসবিআই ক্লার্ক। অগাস্ট মাসে প্রত্যেক বছর মেনলি এটা ফর্ম ফিল আপ হয়। এর আগে এসবিআই ক্লার্ক আমাদের বেরোতো হচ্ছে ডিসেম্বরে, কিন্তু এখন এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আগে ডিসেম্বরে বেরোতে, জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম হতো, এখন এটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। লাস্ট 2 ইয়ার্স ধরে অগাস্টে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়, এক্সাম হয় হচ্ছে সেপ্টেম্বর মাসে। এখানে অন অ্যান অ্যাভারেজ তুমি 44,000 স্যালারি কিন্তু ইন হ্যান্ড পাবে জয়েনিং এর পরে।
নেক্সট হচ্ছে আরআরবি ক্লার্ক, গ্রামীণ ব্যাংকের ক্লার্ক। অগাস্ট সেপ্টেম্বর মাসের ফর্ম ফিল আপ হয়, নভেম্বর ডিসেম্বরে এর শুরু হয় হচ্ছে এক্সাম। অন অ্যান অ্যাভারেজ 40,000-এর কাছাকাছি তোমার স্যালারি হয়, এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের ক্লার্কের স্যালারি। এবার ব্যাপারটা হচ্ছে কেন আমি ক্লার্ক বলেছি, পিও নয়, কারণ দেখো ক্লার্কের আমাদের ওয়ার্কিং আওয়ার ফিক্সড, পিওদের অনেক চাপ আছে, পিওদের পুরো ট্রানজাকশানে সব হিসেব না মিললে ওরা বাড়ি যেতে পারে না, ওদের প্রচুর চাপ থাকে, ওদের অনেক ট্রান্সফার হয়, ট্রান্সফার খুব ফ্রিকোয়েন্ট হয় ওদের। তো পিওদের থেকে ক্লার্করা কিন্তু তুলনায় একটু শান্তিতে থাকে, ফিক্সড ওয়ার্কিং আওয়ার হয়, একদম পিওর ডেস্ক জব। আর ব্যাংকের চাকরি মহিলাদের জন্য সত্যিই খুব ভালো, স্যালারি খুব ভালো। তোমার স্যালারি স্কেল বাড়লেও তুমি যদি প্রমোশন না নাও না, তুমি একই ব্রাঞ্চে থেকে যেতে পারবে। তুমি নিশ্চয়ই, তুমি যখন কোনো ব্যাংকে গেছো বা কোথাও গেছো, এমন একজন চেনা কাকু বা চেনা কাকিমা থাকেন যিনি দেখো অনেকদিন ধরে তুমি ব্যাংকে দেখছো না ভাই, এই ক্যাটাগরি। ওনাদের কিন্তু স্যালারি বাড়তে থাকে, কিন্তু ওনারা প্রমোশনটা নেন না, যাতে ওরা একই ব্রাঞ্চে থাকার একটা সুযোগ পেয়ে যান। বাড়ির কাছে পোস্টিং এর সুযোগ হয়, ব্যাংকিং এর ক্লার্কে বাড়ির কাছে পোস্টিং পেতে পারো, এবং এইটা নিয়ে একদম ডিটেলস ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে করে দেওয়া আছে। এই যে একদম অলরেডি আমাদের চ্যানেলে করে দেওয়া আছে পুরোটার গল্প। তো ভাই যারা এই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও, উপরে আই বাটনে চলে আসবে, কোনো চিন্তা করো না। কিভাবে তোমরা ব্যাংকিং ক্লার্ক এক্সামে হোম পোস্টিং পাবে তার ডিটেলস জিনিস আমার এখানে বলা আছে, ঠিক আছে? তো যে ভাই বোনরা এখনো সাবস্ক্রাইব করোনি তারাও সাবস্ক্রাইব করে নাও, কারণ এইখানে কিন্তু উইথ প্রুফ কথা বলা হয়। নেক্সট হচ্ছে প্রতি বছর এক্সাম, ব্যাংকের চাকরি প্রত্যেক বছর হয়, ক্যালেন্ডার ইয়ার এক্সাম, প্রত্যেক বছর এক্সাম হবে, কোনো রকম চাপ নেই। নেক্সট হচ্ছে বাংলায় পরীক্ষা। ভাই সকল, ব্যাংকের চাকরি শুনে তোমরা ভয় পেয়েও যেও না, আমার মতো যারা ইংলিশে দুর্বল, বাংলায় পরীক্ষা দিতে পারবে, প্রিলিমস মেন্স দুটোই বাংলায় দিতে পারবে। নট অনলি দ্যাট, এই পরীক্ষাটায় কোনো ইন্টারভিউ নেই, নো ইন্টারভিউ। নাম্বার 5, একই ব্রাঞ্চে থাকা যায়, ওই যে বললাম তুমি যদি প্রমোশন না নাও তুমি কিন্তু একই ব্রাঞ্চে থেকে যেতে পারবে। ক্লিয়ার? রিসেন্টলি আমাদের আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল আপ চলছে, 21/8 হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং এসবিআই ক্লার্কের ফর্ম ফিল আপ চলছে, 31/8 হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আইবিপিএস ক্লার্কে টোটাল 11,400 ভ্যাকেন্সি আছে, এসবিআই ক্লার্কে টোটাল 9,000+ ভ্যাকেন্সি আছে। তো যদি কেউ চাও ফর্ম ফিল আপ করতে তাহলে অবশ্যই করে নিও, আমাদের ফর্ম ফিল আপের ডিটেলস ভিডিও চ্যানেলে আছে, দেখে নিতে পারো। ক্লিয়ার ভাই? নেক্সট যে জায়গাটার কথা আমি বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। এখন রেলওয়ে চাকরিটাকে আমি কেন আনলাম এসএসসির আগে, কারণ ফার্স্ট অফ অল রেলের স্যালারি প্রচন্ড ভালো, রেলের সুযোগ সুবিধা প্রচন্ড ভালো। তুমি কোথাও জার্নি করতে যাবে, তুমি টিকিট পাবে, রেলের প্রচুর সুযোগ সুবিধা ভাই। এবং রেলের সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে এতগুলো এক্সাম হয় না, এনটিপিসি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, আরআরবি, জেই, সেকশন কন্ট্রোলার, গ্রুপ ডি, এই সমস্ত কিছুর মধ্যে বেছে বেছে আমি কয়েকটা পোস্ট এনেছি, যেই পোস্টটায় তুমি হোম পোস্টিং পেতে পারো এবং এদের ট্রান্সফার কম হয়। দেখো ভাই, রেলে তোমাদের জন্য মেন 3টে চাকরি হচ্ছে এইটা, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, আর আরআরবি, জেই। সব থেকে ভালো ব্যাপার যেটা, রেলের যে কোনো চাকরির, যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি, তার বয়স সীমা থাকে হচ্ছে 18 থেকে 33, এসএসসির থেকে 3 বছর বেশি, এটা কিন্তু একটা পজিটিভ জিনিস। 12 পাস চাকরির ফর্ম ফিল আপের সময়সীমা থাকে হচ্ছে বয়সের 30 বছর পর্যন্ত। জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য এটা একটা অতিরিক্ত সুযোগ, রেল কিন্তু তোমাদের +3 ইয়ার্স সুযোগ দেয়। তো যে বোন বা দিদিরা আছো তারা কিন্তু এই চাকরিটা টার্গেট করতে পারো। দেখো ভাই, এসসি এসটি ভাই বোনদের +5 ইয়ার্স থাকে, ওবিসি ভাই বোনদের +3 ইয়ার্স থাকে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল যেটা নেক্সট হবে সেটা সেপ্টেম্বর অক্টোবর, অর্থাৎ এই মাস থেকে নভেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হতে পারে। মাঝখানে পুজো আছে বলে অক্টোবরটা আমি ধরিনি, হয় সেপ্টেম্বরে হবে, সেপ্টেম্বর না হলে ডাইরেক্ট নভেম্বর। এক্সাম হবে হচ্ছে নেক্সট ইয়ারে, এই ইয়ারে এক্সাম হওয়ার কোনো রকম চান্স নেই। 60 থেকে 65,000 বেতন তোমরা কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পেতে পারো, যে পোস্টগুলোর কথা আমি বলবো সেই পোস্টের বেসিসে। নেক্সট আসছে আরআরবি, জেই। অগাস্ট সেপ্টেম্বর মাসে এর ফর্ম ফিল আপ চলে, অক্টোবর নভেম্বর মাসে এর এক্সাম হয়, অলরেডি সব শিডিউল হয়ে গেছে। 65,000-এর কাছাকাছি কিন্তু ভাই এর স্যালারি হয়।
নেক্সট হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটও সেপ্টেম্বর নভেম্বর মাসে আমাদের ফর্ম ফিল আপ চালু হবে। দেখো গ্র্যাজুয়েশন তোমার ফর্ম ফিল আপ চালু হওয়ার 7 থেকে 8 দিনের মাথায় তোমার আন্ডার গ্র্যাজুয়েট ফর্ম ফিল আপ চালু হয়, ঠিক আছে? তো যে মাসে বেরোবে 7 থেকে 8 দিনের মাথায় পরেরটা শুরু হবে। এক্সাম হবে নেক্সট ইয়ারে, এটার স্যালারি 50 থেকে 52 এর কাছাকাছি এর স্যালারি তোমরা কিন্তু পেতে পারো। রেলে কিন্তু চূড়ান্ত স্যালারি ভাই। এবার এই যে এক্সামগুলো বললাম স্যার, এই এক্সামগুলোর মধ্যে কোন পোস্টটা ভালো হবে একটু আমাদের গাইড করে দিন। দেখো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য দুখানা পোস্ট বলবো, জেএএ আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ঠিক আছে? এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আমি কি কি পোস্ট বলবো? এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আমি টোটাল দুটো পোস্ট বলবো, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। অনেক পোস্ট হয় কিন্তু, ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার ইত্যাদি ইত্যাদি, বাট এই 4টে পোস্ট আমি কেন বললাম জানো তো? আমার ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, আমার বোনেদের জন্য। কারণ এই পোস্টগুলোতে বাড়ির কাছে পোস্টিং হওয়ার একটা চান্স থাকে, তোমার হোম লোকেশন বা যে জোন তুমি সিলেক্ট করবে তার কাছাকাছি পোস্টিং হওয়ার তোমার চান্স থাকে। অসম্ভব ভালো এর স্যালারি থাকে, অসম্ভব ভালো স্যালারি ভাই, রেলের স্যালারি খুবই ভালো। এবং এর সাথে তুমি পাবে হচ্ছে রেলের সুবিধা। আর একটা কথা আমি যেটা বলিনি, এই সমস্ত এক্সামও তুমি বাংলা ভাষায় দিতে পারবে। রেলের এক্সাম তোমার যে কোনো এক্সাম তুমি বাংলা ভাষায় দিতে পারবে এবং তার সাথে কোনো ইন্টারভিউ নেই। ক্লিয়ার ভাই আমার? তো এটাও কিন্তু একটা অসম্ভব ভালো সুযোগ আমার বোনেদের জন্য। নেক্সট আমি চলে আসি হচ্ছে এসএসসি জবস। দেখো যে কটা চাকরি তোমাদের বললাম, ব্যাংক বলো, রেল বলো, যদি আমি ফিমেল ক্যান্ডিডেটের জন্য সব থেকে ভালো স্যালারি বা সব থেকে ভালো পাওয়ারফুল বা টপ লেভেলের কোনো চাকরি যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে এসএসসির চাকরি। কিন্তু কেন আমি এসএসসি চাকরিটাকে এখন 3 নম্বরে রাখলাম জানো তো? নাম্বার 1, এখন এসএসসি খুব ইরেগুলার হয়ে গেছে। টিসিএস এর সময় যেমন রেগুলারিটি মেনটেন করে হতো, এখন প্রচন্ড ইরেগুলার হয়ে গেছে, ভুলভাল জায়গায় সেন্টার ফেলছে। তার জন্য আমি এটাকে 3 নম্বরে রাখলাম। আদারওয়াইজ এসএসসি ইজ দ্য বেস্ট তোমাদের প্রত্যেকের জন্য, বেস্ট অপশন। তো ভাই সকল, একটা জিনিস তোমরা এখানে দেখো, এই যে এসএসসি তার কোন কোন চাকরিগুলো তোমার ফর্ম ফিল আপের জন্য বেটার বা ভালো হবে সেটা আমরা এবার একটু দেখে নিই। দেখো ফার্স্ট হচ্ছে এসএসসি এমটিএস। এসএসসি এমটিএস এ আমাদের গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ হয়, প্যান ইন্ডিয়া নিয়োগ হয়, কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের দুটো জায়গায় পোস্টিং পড়ে, হয় হায়দ্রাবাদ সাইডে পড়ে বা স্টেটে পড়বে, আমাদের হোম স্টেটে পড়বে। হায়দ্রাবাদ সাইডে কখন পড়বে? যদি তোমার স্কোর একটু লো থাকে তাহলে পড়তে পারে, যদি একটু ভালোর দিকে স্কোর থাকে তোমার কিন্তু হোম স্টেটে পড়বে। নেক্সট হচ্ছে সেপ্টেম্বর মাসের নোটিফিকেশন আউট হওয়ার কথা, এই মাসের নোটিফিকেশন, এই বছরের নোটিফিকেশন সেপ্টেম্বরে আউট হওয়ার কথা। এক্সাম হবে নভেম্বর ডিসেম্বরে। 32,000 এর কাছাকাছি স্যালারি পাওয়া যায়। যারা অঙ্কে দুর্বল, গো ফর এসএসসি এমটিএস। এসএসসি এমটিএস এ অঙ্ক লাগে না। এসএসসি এমটিএস এর মেরিট লিস্ট তৈরি হয় দুটোর ওপর বেস করে, ইংরাজি এবং জিকে জিএস। অঙ্ক যারা দুর্বল, যারা অঙ্কে উইক, গো ফর এসএসসি এমটিএস অ্যান্ড স্টেনোগ্রাফি। কারণ স্টেনোগ্রাফি সিলেবাসেই অঙ্ক নেই এবং এমটিএস এ অঙ্ক আসে। নেক্সট হচ্ছে এসএসসি সিএইচএসএল। এসএসসি সিএইচএসএল এইটার সব থেকে ভালো ব্যাপার, দেখো এসএসসির সব থেকে ভালো ব্যাপার কি জানো তো? দিল্লির পরে সব থেকে বেশি এসএসসি হাব আছে কলকাতায়। প্রচুর অফিস, প্রচুর অফিস। তোমরা এসপ্ল্যানেডে যাও, সল্টলেকে যাও, প্রচুর অফিস এসএসসি। তো এখন সিএইচএসএল এর আমাদের নোটিশ এতদিনে বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট এখনো বেরোয়নি, বাট অগাস্টেই এটার বেরোনোর কথা। নভেম্বরে এর এক্সাম, 40,000-এর কাছাকাছি কিন্তু ভাই এর স্যালারি পাওয়া যায়। নেক্সট হচ্ছে এসএসসি সিজিএল। মাই গড, যদি ভগবানের কাছে আমি প্রার্থনা করব তোমরা যদি এসএসসি সিজিএল এর যে পোস্টগুলো বলেছি তার মধ্যে একটা পেয়ে যাও না, লাইফ টাইম কলকাতায় থাকতে পারবে। এরকম পোস্টও আছে, লাইফ টাইম কলকাতা পোস্টিং হবে। তো ভাই এসএসসি সিজিএল এপ্রিল মে মাসে নোটিফিকেশন আউট হবে, অগাস্ট সেপ্টেম্বর মাসে এক্সাম, 50,000-এর কাছাকাছি এর স্যালারি। স্টেনোগ্রাফি, স্টেনোগ্রাফিতে মার্চ এপ্রিল মাসের নোটিফিকেশন আউট হয়, অগাস্ট সেপ্টেম্বর মাসের পরীক্ষা হবে, এটার ডেট দিয়ে দিয়েছে। 60,000 প্লাস এর স্যালারি হয়। স্টেনোগ্রাফির দুটো পদ হয়, গ্রেড সি এবং গ্রেড ডি। গ্রেড সি এর 70,000 প্লাস স্যালারি, গ্রেড ডি এর 42 এর থেকে শুরু হয়। গ্রেড সি এ যারা কলকাতা পোস্টিং পাবে বা গ্রেড ডি যারা কলকাতা পোস্টিং পাবে, নিয়ার অ্যাবাউট 40-এর কাছাকাছি তাদের স্যালারি হবে।
এই 40 থেকে 50-র কাছাকাছি তারা স্যালারি পাবে, গ্রেড সি এর জন্য 60-র কাছাকাছি তারা স্যালারি পাবে। ঠিক আছে, এসএসসির যে সমস্ত 12 লেভেলের এক্সাম আছে সেখানে বয়স সীমা থাকে হচ্ছে 18 থেকে 27। এমটিএস এর জন্য একটা হচ্ছে 18 থেকে 25 বয়স সীমা, একটা হচ্ছে 18 থেকে 27 বয়স সীমা, দুটো ক্যাটাগরি থাকে এমটিএস এ। সিজিএল এর বয়স সীমা 18 থেকে 30, স্টেনোরও বয়স সীমা 18 থেকে 30। ঠিক আছে, যোগ্যতা যদি বলো, এমটিএস এর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এমটিএস দিতে পারবে। সিএইচএসএল এবং স্টেনো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি দিতে পারবে। সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, গ্র্যাজুয়েশন থাকা মাস্ট। ওকে ভাই আমার, এইবার গল্পটা হচ্ছে যে কোন পোস্টটা ভালো। দেখো ভাই আমার, তুমি এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, তুমি কোন পোস্টটার দিকে যাবে? আমার ফিমেল ক্যান্ডিডেটরা বা যে ভাইরা এখন বাড়ির কাছে পোস্টিং চাও, কোন পোস্টের দিকে যাবে? আমি একদম ডিটেলস খুঁজে তোমাদের জন্য পোস্টিং বার করেছি ভাই, ডিটেলস খুঁজে। দেখো, তোমরা আমাদের চ্যানেলে এসে না, কিচ্ছু না, চ্যানেলে এসে পপুলারে চলে যাবে, ভিডিও সেকশনে গিয়ে পপুলারে চলে যাবে, স্টেনোর ডিটেলস পেয়ে যাবে কোথায় পোস্টিং হয়, এই সিএইচএসএল এর ডিটেলস পেয়ে যাবে কোথায় পোস্টিং হয়, ব্যাংক ক্লার্কের ডিটেলস পেয়ে যাবে কোথায় পোস্টিং হয়। বেশি কিচ্ছু না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও সেকশনে যাও, পপুলারে চলে যাও, সব ভিডিও পেয়ে যাবে। নেক্সট, সিএইচএসএল এ তোমরা যেটা ট্রাই করবে সেটা হচ্ছে জেএসএ, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। 3 রকমের পোস্ট আছে সিজিএল এ, জেএসএ বা এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডিইও ডেটা এন্ট্রি অপারেটর, নর্মাল অ্যান্ড গ্রেডে, এই 3 রকমের পোস্ট আছে। ডিইওর পোস্টিং কলকাতার থেকেও একটু আউটসাইড কলকাতা বেশি হয়, বাট জেএসএ এটা হচ্ছে অফিস পোস্টিং হয়, বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট যে অফিস আছে সেই অফিসে পোস্টিং হয়। সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ক্ল্যারিক্যাল ক্যাডারে তোমরা কাজ করবে, তো জেএসএটা তোমরা টার্গেট করতে পারো। সিজিএল এ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ইন সিবিআইসি, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি, এই যে 4টে পোস্ট আমি লিখেছি, ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা পোস্টিং এটাই পসিবল। একটু ভালো যদি তোমার স্কোর থাকে, একটু ভালো স্কোর থাকলে এগুলোতে তুমি কলকাতায় পোস্টিং পাবেই। সব থেকে বড় কথা, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এইটার কাট অফ খুব কম যায়। টিয়ার 2-তে বা মেন্সে এই পোস্ট দুটোর কাট অফ খুব কম যায়, তোমরা কিন্তু এখানে যেতে পারো। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বুঝতেই পারছো, পোস্ট অফিসে চাকরি হবে, প্রচণ্ড শান্তির চাকরি, পুরো ওয়ার্কিং আওয়ার ফিক্সড, কোনো সেরম চাপ নেই। পোস্ট অফিস এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট এটা তোমরা করতে পারো। সেম গোস ফর ইউডিসি, আপার ডিভিশন ক্লার্ক, বিভিন্ন অফিসে তোমার জয়েনিং হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অফিস সুপারিনটেন্ডেন্ট, এই দুটো পোস্ট হচ্ছে নন ট্রান্সফারেবল পোস্ট। যে জোনে তুমি যাবে, ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করতে হয়, যে জোনে তুমি যাবে, যে স্টেটের আন্ডারে, লাইফ টাইম সেখানে পোস্টিং। এদের ট্রান্সফার একদমই হয় না বললে চলে। বোঝা গেল? নেক্সট হচ্ছে জিএসটি অ্যান্ড ট্যাক্স ইন্সপেক্টর, এসএসসির বাঙালি ছাত্রছাত্রীদের সব থেকে পছন্দের দুটো পোস্ট, জিএসটি ইন্সপেক্টর এবং ট্যাক্স ইন্সপেক্টর। কেন জানো তো? কলকাতা পোস্টিং সম্ভব, কলকাতা পোস্টিং সম্ভব, এবং এদের জেনারেলি জোনাল ট্রান্সফার হয়। অর্থাৎ ধরো তুমি ইস্টার্ন জোন বলেছো, ইস্টার্ন জোনের মধ্যে যে যে স্টেট আছে মেনলি সেখানে ট্রান্সফার হয়, তবুও মেল ক্যান্ডিডেটদের মেনলি হয়, ফিমেল ক্যান্ডিডেটদের অতটা হয় না। ওকে, নেক্সট হচ্ছে প্রিভেন্টিভ অফিসার, মেনলি এয়ারপোর্টে এদের পোস্টিং পড়ে, এবং জোনটা সেম থাকে, এরা যে জোন বলে সেই জোনেই এদিন পোস্টিং পড়ে, আলাদা কোথাও পড়ে না। ক্লিয়ার? এই সমস্তগুলো হচ্ছে আমাদের সিজিএল সিএইচএসএল এর বেস্ট পোস্ট। যদি স্টেনো বলো, স্টেনোর গ্রেড ডিতে আমাদের হোম পোস্টিং সম্ভব, কলকাতা পোস্টিং সম্ভব। যদি তুমি আউটসাইড কলকাতা বা আউটসাইড স্টেট যেতে পারো, যে ভাই বা বোনরা পারবে, তারা স্টেনোগ্রাফি গ্রেড সি এর জন্য অপ্ট করতে পারো, অথবা সিজিএল এর সব থেকে বেস্ট পোস্ট এএসও, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এটার জন্য অপ্ট করতে পারো। এএসওতে দিল্লি পোস্টিং হবেই, হোল লাইফ দিল্লিতে থাকতে হবে, হোল লাইফ দিল্লিতে থাকতে হবে। যদি সেটা অসুবিধা না হয় তাহলে গো ফর এএসও। ওকে, এই চাকরিগুলোর সব থেকে ভালো দিক কি জানো তো?
অসম্ভব ভালো লেভেলের প্রমোশন এবং অসম্ভব ভালো স্যালারি, অসম্ভব। জিএসটি ইন্সপেক্টরের 80,000-এর কাছাকাছি স্যালারি আসে এদের, প্রিভেন্টিভ অফিসার 75,000 স্যালারি এদের, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 40 to 50,000 স্যালারি, অসম্ভব ভালো স্যালারি এদের, ভালো স্যালারি, ভালো প্রমোশন। জিএসটিতে তো তোমার স্যাট স্যাট করে প্রমোশন হয়ে যাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। নেক্সট, পাওয়ারফুল জব। এই সমস্ত চাকরিগুলোর ভালো পাওয়ারফুল একটা জব। তুমি জিএসটি ইন্সপেক্টর হচ্ছে, তোমার হাতে একটা পাওয়ার থাকবে, পাওয়ারফুল জব। নাম্বার 3, দরকারে মিউচুয়াল ট্রান্সফার পেতে পারো। ফর এক্সাম্পল, ধরো তুমি আজকে বাই চান্স তোমার কপাল খারাপ, তুমি অন্য স্টেটে চলে গেছো, তুমি রিকোয়েস্ট করে মিউচুয়াল ট্রান্সফার পেতে পারো। ক্লিয়ার? তাহলে এসএসসিতে আমাদের এই সমস্ত পরীক্ষার এই সমস্ত পোস্টগুলো কিন্তু তুমি টার্গেট করতে পারো। যে কটা বলছি না ভাই, আমি খুঁজে খুঁজে তোমাদের জন্য নিয়ে এসেছি। এক একটা ভিডিওর পেছনে যথেষ্ট আমি খেটে তারপরে ভিডিও বানাই, এবং যদি তোমার সেইটা দেখে মনে হয় যে হ্যাঁ লোকটা সত্যিই খেটেছে এবং এগুলো সত্যি অন্য কোথাও পায়নি, দেখো এত ডিটেলসে তুমি কোথাও পাবে না, তাহলে একবার ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওটা সেই সমস্ত ভাই বোনদের সাথে শেয়ার করে দিও যারা প্রতি মুহূর্তে খেটে যাচ্ছে নিজেকে প্রমাণ করার জন্য বা এমন একজন কাউকে উত্তর দেওয়ার জন্য যে তাকে অপমান করেছিল। ক্লিয়ার ভাই আমার? চল, এসএসসিতে আরেকটা এক্সাম হয় ফেজ এক্সাম। আমি ওই কথাটা বললাম না একটাই কারণে, ফেজ এক্সামের ইররেগুলার হয়ে গেছে এবং ফেজ এক্সামের পোস্টের কোনো রকম গ্যারান্টি নেই, কোনো মা বাপ নেই, এই পোস্ট দিল সেই পোস্ট ডিলিট হয়ে গেল, তো সেই জন্য ফেজ এক্সাম আমি বললাম না। এইবার আমি কিছু স্পেশাল চাকরির কথা বলবো। দেখো ভাই, আমি পিএসসিতে এখানে পিএসসির চাকরি আনিনি, ডাব্লিউবিসিএস বলো, ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস, আইসিডিএস আনিনি, কারণ একটাই, কোনো গ্যারান্টি নেই। হোল টাইম ধরে একটা চলবে, অনেকটা লম্বা পিরিয়ডের একটা গল্প। আমি এমন এমন চাকরির কথা বলেছি যেখানে তুমি উইদিন 1 ইয়ার তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে যাবে। ব্যাংক 6 থেকে 7 মাস কি হার্ডলি 8 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, এসএসসির 7 থেকে 12 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, রেল 12 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, এসএসসি মানে পিএসসির থেকে একটা এক্সাম কন্ডাক্ট করতে 1 বছর লেগে যায়। আমি সেই জন্য সেই সমস্ত এক্সামের নাম বললাম। ফার্স্ট আমি যেটা বলবো, এলআইসি এএও, লাইফ ইন্স্যুরেন্সের সব থেকে অন্যতম অফিসার লেভেলের পোস্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। এটার কিন্তু একটু চাপ আছে ভাই। ওর স্যালারি প্রচণ্ড ভালো, 80 to 90,000-এর স্যালারি, কয়েকদিনের মধ্যে 1 লাখের কাছাকাছি তুমি স্যালারি পেয়ে যাবে। যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, 21 থেকে 30 বছর বয়সী যে ভাই বোনরা আছো তারা প্রত্যেকে দিতে পারবে। কিন্তু এদের স্যালারি ভালো হলেও চাপ কিন্তু খুব বেশি, এবং এই নোটিফিকেশনটা এই বছরই আসবে, তো তোমরা ওয়েট করে থাকতে পারো, প্রস্তুতি নিতে পারো। ব্যাংকের প্রস্তুতি নিলে এর প্রস্তুতি আলাদা করে নিতে হয় না, একসাথে হয়ে যায়। নেক্সট হচ্ছে এএনএম জিএনএম। এবার এইটা না চাকরির পড়াশুনো, বিশেষ করে যে বোনেরা জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করেছো না ভাই, তারা একবার এএনএম জিএনএম এবং জেন পাসটা ট্রাই করে দেখতে পারো। কেন বলো তো? প্রথম কথা, এদের কোনো এজ লিমিট নেই, 18 বছর বয়স থেকে শুরু, বাট এদের কোনো আপার এজ লিমিট সেই হিসাবে নেই। তোমরা যবে ইচ্ছা ফর্ম ফিল আপ করতে পারো বা পারেন। এএনএম জিএনএম এর স্যালারি হচ্ছে এএনএম ক্যাডারের জন্য 28,000, জিএনএম ক্যাডারের জন্য 36,800। বিশেষ করে এএনএমটা আমাদের কিন্তু হোম লোকেশনে পোস্টিং দেয়। দেখো, এরা হচ্ছে নার্স, স্বেচ্ছাসেবিকা নার্স, বুঝতে পারছো? এবং ব্যাপারটা হচ্ছে এটা একমাত্র পরীক্ষা যেখানে গভর্নমেন্ট জব শিওর, একদম গ্যারান্টেড গভর্নমেন্ট জব, যদি একটু ভালো করে পড়াশোনা করো। এতটা সুন্দর পরীক্ষা এটা। এএনএম হচ্ছে তোমার হোম লোকেশনে পোস্টিং পাবে, কোনো রকম নাইট ডিউটি করতে হয় না, যদিও তুমি সেবিকা তবুও নো নাইট ডিউটি, হোম লোকেশন এটার মাস্ট। শুধু এটার প্রমোশনটা কম, এএনএম এর প্রমোশনটা দেরিতে হয়, স্যালারিটা কম 28,000, যদিও এখন কথা হচ্ছে যে এই স্যালারিটা একটু বেড়ে 30-35-এর কাছাকাছি যাবে। নেক্সট হচ্ছে জিএনএম, সিনিয়র হলে প্রেসক্রাইব করতে পারবে তোমরা। ডাক্তাররা যে প্রেসক্রিপশন লেখে না, তুমি যখন একটু একটা সিনিয়র লেভেলে চলে যাবে না, তোমার হাতে সেই পাওয়ারটা চলে আসবে ভাই। কতটা পারবে? হেড নার্স, তুমি যে কোনো সরকারি হসপিটালে যেও, গিয়ে দেখো ওদের একটা আলাদা পাওয়ার থাকে, বর্তমানের ভাষায় বললে একটা আলাদা অরা থাকে ওদের, ঠিক আছে? এবং সিনিয়র হলে ভালো প্রেসক্রাইব করতে পারবে,
3 বছর পর কিন্তু ভাই এদের প্রমোশন চলে আসে, জিএনএম এবং জেন পাসের প্রমোশন কিন্তু চলে আসবে তাড়াতাড়ি। ক্লিয়ার? এদের নাইট করতে হয়, এনএমএ নাইট করতে হয় না। নেক্সট হচ্ছে জেন পাস ইউজি, এটাও হচ্ছে আমাদের চাকরির পড়া। 12 পাস হচ্ছে যোগ্যতা, এজের কোনো লিমিট নেই। 36,800 এটাই জিএনএমএ যেটা যাবে, এরাও ডাইরেক্ট বিএসসি নার্সিংয়ে সেটা যাবে। শুধু পার্থক্য হচ্ছে এদের 3 বছর পর ফার্স্ট প্রমোশন আসবেই। জেএনএম এর আসতেও পারে নাও পারে, বাট এদের ফার্স্ট প্রমোশন আসবেই। ক্লিয়ার ভাই আমার? তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাজে লেগেছে। ঠিক আছে, নিশ্চয়ই কাজে লেগেছে, এবং তোমরা যারা প্রস্তুতি নিচ্ছিলে তাদের কাছে অনেকগুলো রাস্তা খুলে গেছে। তো ভাই সকল, যারা এই সমস্ত চাকরির প্রস্তুতি নিতে চাও, দেখো আজকে বেছে বেছে অনেকগুলো চাকরি বললাম, তোমাদের ফার্স্ট কাজ হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা। এটা হবে তোমাদের ফার্স্ট কাজ। কারণ আমরা এখানে অসম্ভব ভালো ভালো ভিডিও যেমন দিই, বিভিন্ন জিনিসের উপর বেস করে অসম্ভব ভালো ভালো ভিডিও যেরকম দিই, তার সাথে আমরা লাইভেও তার সাথে সাথে আমরা সেরা সেরা ক্লাস করাতে থাকি। তো ভাই সকল, যারা ফ্রি এর প্রস্তুতি চাও তারা তো অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যদি কেউ এর সাথে এক্সট্রা প্রস্তুতি চাও, তাহলে আমি তোমাদের একটা ছোট্ট কথা বলবো, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এবং যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নাও, দুটোই ফ্রি। তোমরা এইভাবে আমার ভিডিওটা দেখছো তো, এইখানে দেখো মোর বলে একটা কথা পাবে, সেই মোড়ে ক্লিক করলে তোমরা এখানে সি মোর বলে একটা কথা পাবে, সি মোড়ে ক্লিক করো, তুমি টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ফ্রি অ্যাপের লিঙ্ক দুটোই পেয়ে যাবে। এখান থেকে জয়েন করে যাবে ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে। ফ্রি অ্যাপের লিঙ্কে ক্লিক করলে তোমার কাছে এরকম একটা জিনিস আসবে, ইনস্টলে ক্লিক করবে। ইনস্টলে ক্লিক করার পর দেখবে ইনস্টল হয়ে যাওয়ার পর তোমার এখানে গেট স্টার্টেড বলে একটা অপশন আসবে, গেট স্টার্টেডে ক্লিক করার পর তোমাকে তোমার ফোন নাম্বার দিতে বলবে। এখানে আমি একটা ডামি ফোন নাম্বার দিয়ে রেখেছি। ফোন নাম্বার দিয়ে তুমি যখন ওটিপি সেন্ড করতে বলবে, তখন তোমার এখানে ওটিপি ফেলার জায়গা আসবে। ওটিপি দিয়ে লগ ইন করলেই আমাদের অ্যাপ তোমার কাছে একদম এইভাবে চলে আসবে। ক্লিয়ার? এবং যারা সেলফ স্টাডি চাইছো তাদের জন্য অসম্ভব ভালো জিনিস হচ্ছে আমাদের এই আড্ডা এআইটা। ভাই তুমি রাত্রিবেলায় অঙ্ক করছো, ইংরাজি পড়ছো, তুমি জানো না অ্যান্সার কি হবে, বুঝতে পারছো না, সব জায়গায় আমাকে বা অপূর্ব স্যারকে নাও পেতে পারো। ছবি তুলে আমাদের এআইতে ফেলে দাও, স্টেপ বাই স্টেপ সলিউশন থেকে শর্টকাট সলিউশন সব দিয়ে দেবে যে ল্যাঙ্গুয়েজে তুমি চাও। তোমার যদি এখন দরকার হয় যে স্যার আমার এনটিপিসির কিছু জিকের কোশ্চেন চাই, দিয়ে দেবে, পিওয়াইকিউ ফিওয়াইকিউ সব। কিভাবে এই আড্ডা এআই ইউজ করবে তার ভিডিও আমি উপরে দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে দেখে নিও। অসম্ভব ভালো জিনিস, সেলফ স্টাডি করতে চাইলে অসম্ভব করে নিও। এছাড়া এই সমস্ত কিছুর জন্য, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছুর ক্লাস লিঙ্ক এবং অন্যান্য সমস্ত কিছুর জন্য যারা আমাদের গ্রুপে এখনো অ্যাড নেই, 9564139088, প্রত্যেকে এই নাম্বারে একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠালে দেখবে দুটো গ্রুপের লিঙ্ক যাবে, একটা হচ্ছে এসএসসি গ্রুপ, একটা হচ্ছে ব্যাংকিং গ্রুপ। যে এক্সাম টার্গেট করছো, এসএসসি রেল টার্গেট করলে এইটা, ব্যাংকিং টার্গেট করলে ব্যাংকিং, এলআইসি টার্গেট করলে এই লিঙ্কটা, লিঙ্কে জয়েন করে যাও। লিঙ্কে জয়েন যদি করে যাও, সেই এক্সাম রিলেটেড সমস্ত পিডিএফ ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে ভাই। ক্লিয়ার ভাই সকল? এবং যদি কেউ মনে করো যে স্যার আমার একটা গাইডেন্স হলে ভালো হয়, তাহলে আমি বলবো যে ভাই এইখানে যে স্টোর বলে লেখাটা আছে না, সেই স্টোরে ক্লিক করো। স্টোরে ক্লিক করার পর দেখবে এইখানে ভিউ অল বলে একটা কথা আছে, এই যে ভিউ অল, এই ভিউ অলটায় ক্লিক করো। ভিউ অলটায় ক্লিক করলে সেকেন্ড লাইন ফোর্থ অপশন এসএসসি বেঙ্গলিতে ক্লিক করবে। এই যে এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা আছে, এই ব্যাচটায় জয়েন করে যাবে। যত রকম এক্সামের কথা বললাম সব কয়েকটা এক্সাম এখানে কভার হয়ে যাবে, শুধু ব্যাংকিংটা বাদ দিয়ে সমস্ত কিছু এখানে কভার হয়ে যাবে। এসএসসি রেল, পিএসসি সমস্ত কিছু, এটা একটা জেনকম টাইপের ব্যাচ। এবং এই ব্যাচটায় জয়েন হওয়ার জন্য এখানে ক্লিক করার পর দেখবে এখানে মোর অফার্স বলে একটা কথা আছে।
এই মোর অফার্সে ক্লিক করবে। মোর অফার্সে ক্লিক করলে তোমার কাছে ফার্স্ট আসবে ইউজ কয়েন। ইউজ কয়েনের পাশে একটা চেক বক্স থাকবে, সেটাকে টিক মেরে দেবে। তার নিচে যেখানে এন্টার কুপন কোড লেখা আছে সেখানে Y349 এই কোডটা অবশ্যই পুট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবে। তাহলেই হাইয়েস্ট ডিসকাউন্ট কিন্তু এখানে চলে আসবে ভাই 2116 টাকা। এটাই তোমার অ্যাডমিশন ফি। রিসেন্টলি এই অ্যাডমিশন ফিটা আরও কমেছে। তো যদি কেউ ডিসকাউন্টে নিতে চাও বা আমাদের ক্লাসে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে জয়েন করে যেও, সেখানে আমি সব ডিটেলস দিয়ে রাখবো। ঠিক আছে ভাই, তো আজকে আমি আসি। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। পরীক্ষাগুলো নিয়ে কারো মনে কোনো প্রশ্ন থাকলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে নিতে পারো, অথবা আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশন তো তোমাদের জন্য খোলা আছেই। ঠিক আছে, তো আজকে আমি আসছি বন্ধুগণ, সবাই ভালো থেকো। নিজেরা যে স্বপ্নটা দেখেছো না ভাই, সেই স্বপ্নের প্রতি লয়াল থাকবে। এই যে রাস্তাটায় তোমরা হাঁটছো, সবাই দূরে চলে যাবে একটা টাইমের পরে, শুধু তুমি এবং তোমার স্বপ্ন তোমার সাথে থাকবে। তখন যদি তুমি তোমার স্বপ্নের হাতটা না ছাড়ো, বিশ্বাস করো সে তোমায় ফেরাবে না। নিজের ওপর বিশ্বাসটুকু রেখো শুধু। ঠিক আছে বস, ভালো থেকো সবাই, আসছি।